ওকে, ট্রেডিং ভিউ এখান থেকে মার্কেট ব্যাক করবে, ক্লিয়ার। তো আমরা 5 মিনিটের জন্য চেঞ্জ অফ ক্যারেক্টার 5 মিনিট আপ ট্রেড। দেখেন ট্রেডিং ভিউ এর যে ইন্ডিকেটর সে বলছে এখানে ডিসকাউন্ট লেভেল, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার, এখানে ব্রেক অফ স্ট্রাকচার আছে। সো এখানে যে চেঞ্জ অফ ক্যারেক্টার থেকে কিন্তু আমরা 5 মিনিটের জন্য আপ ট্রেড নিয়ে নিয়েছি। মার্কেট এর নিচে যাবে না, এখান থেকে উপরে যাবে, ক্লিয়ার। আমাদের যে স্ট্র্যাটেজি আইকিউ অপশনে সেট আপ করা আছে সেল অ্যান্ড বাই, যেটা আমি সবাইকে ফ্রিতে দিই, সেও একই কথাই বলছে, মার্কেট এখান থেকে নিচে যাবে না উপরে যাবে, এখান থেকে উপরে যাবে না নিচে আসবে, রাইট। এই যে ব্রেক অফ স্ট্রাকচার, এই যে ব্রেক অফ স্ট্রাকচার, এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল, এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল, ক্লিয়ার। এটা হলো ডিসকাউন্ট লেভেল, এই যে ডিসকাউন্ট লেভেল। ট্রেডিং ভিউ ইউরো এবং ইউএসডি ওন্ডা থেকে যা চার্ট শো করতেছে আইকিউ অপশন সেম চার্ট শো করতেছে, ক্লিয়ার। তো আমরা দেখতে থাকি, 5 মিনিটের ট্রেড নিয়ে নিয়েছি। মার্কেট বলছে আবার এখান থেকে উপরে যাবে না, ব্রেক অফ স্ট্রাকচার মডেল থেকে উপরে যাবে না, সেম আমাদের এইটা থেকে উপরে যাবে না, ক্লিয়ার। ক্যান্ডেল দেখি, রেড ক্যান্ডেল, গ্রিনের পরে 1 2 3 4 5 6টা, গ্রিনের পরে 1 2 3 4 1 2 3 4টা, আর এখানে হলো 1 2 3 4 5 6টা, 3 4 5 6টা, হ্যাঁ। তো এই যে প্রথম 2 ক্যান্ডেল, তারপর একটা ক্যান্ডেল, তারপর একটা বড় ক্যান্ডেল, ঠিক আছে। বড় ক্যান্ডেল হওয়ার পরে এই যে এখানে এটা গ্রিন শো করতেছে আর এটা রেড শো করতেছে, আর এইখানে দুটাই রেড শো করতেছে, তারপরে দুইটা গ্রিন ক্যান্ডেল, এই যে দুইটা গ্রিন ক্যান্ডেল। এখন ঘটনা হলো এই যে ক্যান্ডেলের গ্যাপ, এটা কি গ্রিন আর এটা হলো রেড, তাহলে এই যে ক্যান্ডেলটা ম্যানিপুলেশন হয়ে গেছে, এই ক্যান্ডেলটা ম্যানিপুলেশন হয়ে গেল, যারা এখানে ডাউন ট্রেড নিছিল ওরা সবাই লস করছে এই ক্যান্ডেলটাতে। আমি যেটা বলতে চাচ্ছি কেউ বুঝছেন কিনা আমি জানি না। এইখানে কি গ্রিনের পরে, এই যে গ্রিনের পরে রেড, তারপরে 1 2 3 4 5 6টা ক্যান্ডেল, আর এখানে গ্রিনের পরে রেড 1 2 3 4 4টা ক্যান্ডেল, অর্থাৎ এই বড় ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা এখানে রেড আর এখানে হলো গ্রিন। সো এইখানে যারা আপ ট্রেড করছে তারা উইন হয়েছে, যারা এখানে ডাউন ট্রেড করছে ওরা সবাই ধরা খাইছে। এখানেও ইউটিসি -3, এই যে এখানেও কিন্তু ইউটিসি -3 দেওয়া, তাহলে একটা ক্যান্ডেল মিস যে ম্যাচ করলো না, এখানে যতগুলো পিপল ট্রেড করছে প্রতিটা পিপল ধরা খাইছে। অ্যাকচুয়ালি ফরেক্সে এই ক্যান্ডেলটা রেড ছিল, কিন্তু আইকিউ অপশনে এসে এই ক্যান্ডেলটা গ্রিন দেখাইতেছে। এইটার কারণ কি, কে কে বুঝতে পারছেন? যদি কেউ বুঝতে থাকেন তাহলে আমাকে একটা মেসেজ দেন যে ভাই এটা আমি বুঝতে পারছি, ঘটনা কি। আর যদি কেউ না বুঝে থাকেন তাহলে আর বোঝার দরকার নেই, আপনি আপনার স্ট্র্যাটেজি ধরে ট্রেড করতে থাকেন। তো আমরা যে ট্রেডটা করেছিলাম কি দেখে, স্ট্র্যাটেজি হচ্ছে এইখানে ডিসকাউন্ট লেভেল, সো এইখান থেকে মার্কেট আর নিচে যাবে না, এটার একটা অর্ডার ব্লক আছে এই জায়গায়, ঠিক আছে, হায়ার লো পজিশনটা, ঠিক আছে। সো এখান থেকে মার্কেট নিচে যাবে না, এখান থেকে ব্যাক করবে, আর এখান থেকে 1 2 3 4 5 মিনিমাম 5টা ক্যান্ডেল হয়ে নামছে, এখানে মিনিমাম 6টা বা 7টা ক্যান্ডেল ওঠার সময় হবে। সো মিনিমাম 5 মিনিট মার্কেট আপে যাবে, ঠিক আছে। আর এখানে ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে এইখানে, আর এখানে একটা অর্ডার ব্লক আছে, ঠিক আছে। তাহলে এইখানে ওঠার আগে পর্যন্ত আমরা আপ ট্রেড নিতে পারবো, তাই না? সো আমরা একটা 5 মিনিটের জন্য আপ ট্রেড করে দিয়েছি এই যে এই পজিশনে, এন্ড মার্কেট আপে যাচ্ছে। আর আমাদের কয়েক সেকেন্ড আছে এই ট্রেডটা শেষ হওয়ার। এই যে পারচেজ ডেডলাইন, আমরা এখানে শোতে ক্লিক করলে আর 48 সেকেন্ড আছে এক্সপার্টেশনের জন্য। 48 সেকেন্ডে ক্যান্ডেল এতটা নিচে নেমে আসবে না, আমরা উইন হয়ে যাব, ঠিক আছে। বুঝতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিস, বুঝতে হবে প্রাইস অ্যাকশনটা কী জিনিস। সো হুদা সাইকোলজির দোষ দিয়ে কোনো লাভ নাই, হুদা স্ট্র্যাটেজির দোষ দিয়ে কোনো লাভ নাই। টেকনিক্যাল অ্যানালাইসিস যদি কেউ না বুঝেন তাহলে বেকার যে আমার সাইকোলজিক্যাল প্রবলেম, ইমোশন কন্ট্রোলের সমস্যা, অমুক তমুক, এগুলো বলে কোনো লাভ নেই ভাই। শিখতে হবে, স্টাডি করতে হবে, এর বাইরে কোনো কথা নেই। আর যারা ইন্ডিকেটরের অপেক্ষায় আছেন
অথবা একটা ভালো স্ট্র্যাটেজির অপেক্ষায় আছেন, থাকতে থাকতে পরকাল চলে আসবে, কিয়ামত চলে আসবে, পাবেন না কিছু। সো ঘটনা সত্য কি না আমরা প্রুভ করি তাহলে। এখানে কি বলছে, সবার আগে বলছি ব্রেক অফ স্ট্রাকচার এখানে আছে, মার্কেট এর উপরে যাবে না, নিচে আসবে, নিচে ডিসকাউন্ট লেভেল অ্যান্ড এখানে হায়ার লো অপশন আছে, এখান থেকে মার্কেট উপরে যাবে। যখন ইন্ডিয়ান মার্কেট উপরে যাওয়ার কথা, আমরা এখান থেকে 5 মিনিট ট্রেড নিছি, আবার এখান থেকে মার্কেট ব্যাক করবে। সেম আমাদের যে স্ট্র্যাটেজিটা আমি ফ্রি দিই সবাইকে, সেও এখানে কি বলছে যে এখান থেকে মার্কেট আপে যাবে, ঠিক এখান থেকে আবার মার্কেট ডাউনে আসবে। সো এখান থেকে যদি মার্কেট আপে যায় তাহলে কি হবে, এই যে বাই দিয়ে দিচ্ছে, আর এখান থেকে আবার মার্কেট ডাউনে আসবে সেল, অর্থাৎ এখান থেকে ওঠার সময় একটা ট্রেড করছি, তাহলে এখান থেকে নামার সময় একটা ট্রেড করে দিতে পারতাম। ক্লিয়ার? এই স্ট্র্যাটেজিও সেম বলতেছে। সো দুইটা অ্যানালাইসিস একই কথা বলতেছে, নিতে তো ট্রেড নিতে তো আমি বাধ্য, তাই না? ধন্যবাদ সবাইকে।